স্বাগত জানাই তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে। তো দেখো, তোমাদের কমেন্ট অনুযায়ী, অর্থাৎ তোমরা আমাকে জানিয়েছিলে যে তোমাদেরকে থার্ড সেমিস্টারে এডুকেশনের সাজেশন দিতে। তো আজকে সেই থার্ড সেমিস্টারে এডুকেশনের সাজেশন নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আলোচনা করবো মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো এবং যাদের থার্ড সেমিস্টারে এডুকেশন সাবজেক্টে আছে অনলি পাস যাদের আছে তাদের জন্য। তো এই থার্ড সেমিস্টারে পাশের এডুকেশনের কোশ্চেন কিন্তু এবছর যতটা আভাস পাওয়া যাচ্ছে যে একটু কঠিন হবে। তো দেখো, তোমরা যেখান থেকে যা সাজেশন পাচ্ছ অবশ্যই সেগুলো ভালো করে প্রিপারেশন করো, তৈরি করো, কোশ্চেনগুলো ভালো করে নোটস পড়ে মুখস্থ করো। আর আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমাদেরকে বলতে পারি এখান থেকে মিনিমাম 90%, 90 থেকে 100% তুমি গ্যারান্টি কমন পাবেই প্রত্যেকটাতে। তো তোমাদের দেখো, কোনো রকম শর্ট কোশ্চেন কিন্তু এক্সটার্নাল পরীক্ষাতে থাকে না। তো যে সমস্ত কলেজে এখনও ইন্টারনাল পরীক্ষা হয়নি এবং যাদের ইন্টারনাল পরীক্ষা হবে আর সামনে এক্সটার্নালের কথা মাথায় রেখেই কিন্তু এই সাজেশনটা তৈরি করা। 2023-24 ব্যাচ তোমরা যারা আছো থার্ড সেমিস্টারে, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে মোটামুটি অল্প কয়েকটা কোশ্চেন আছে, তোমরা সেগুলো খুব ভালো করে পারবে, যেগুলো তোমরা বছরের শুরু থেকেই পড়াশোনা করে এসেছো। এরকমই কিছু কোশ্চেন তোমাদেরকে আমি দেবো। তো কী কী সাজেশান থাকছে অবশ্যই একবার দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটি প্রেস করে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং তোমাদের এছাড়াও অন্য কী সাজেশান দরকার আছে অবশ্যই সাজেশান আমি সব ম্যাক্সিমাম তোমাদেরকে দিয়ে দিয়েছি। ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, আর এটা যাচ্ছে এডুকেশন। তো এই এডুকেশনের সাজেশান তোমরা আজকে পাচ্ছ। খুব ভালো করে পড়াশোনা করে তৈরি করে রাখো। কোনো রকম শর্ট কোশ্চেন তোমাদের থাকবে না, এক্সটার্নালে শুধু থাকবে কোশ্চেন, অর্থাৎ টিকা থাকবে আর ব্রড কোশ্চেন থাকবে। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন করো আর অবশ্যই খুব ভালো করে এক্সাম দিও, যাতে কোনো রকম সাপ্লি না আসে। আবারও বলছি, সাপ্লি বিষয়টা একটা অত্যন্ত জটিল বিষয়, কারণ যে সেমিস্টারে তুমি পড়াশোনা করবে সেই সাবজেক্টগুলোর সঙ্গে কিন্তু সাপ্লি সাবজেক্টটাও টেনে নিয়ে বয়ে নিয়ে বেড়াতে হবে, তার এক্সট্রা পড়াশোনার চাপ কিন্তু আসবে। তো একটু কিছুদিন ধরে কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষাটা দাও, আশা করি কোনো রকম সাপ্লি আসবে না। আর একটা কথা, যে সাপ্লিতে অনেকেই রিনুয়াল নয়, ওটাকে বলে হয় খাতা রিভিউ করেছিল, অনেকের নাম্বার বাড়েনি। কেন বাড়েনি এর জবাব তো আমার কাছে নেই। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে খাতা রিভিউ করেছিলাম, নাম্বার বাড়েনি। এরকমও হতে পারে সেই যে স্যার খাতা দেখেছিল তার হয়তো পছন্দ হয়নি, সে নাম্বার বাড়ায়নি, বা অন্য কোনো কারণে হয়তো হয়নি। তো আশা করি পরের বার সাপ্লি কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম চিন্তা করো না, পরীক্ষাটা দাও মন দিয়ে, খুব ধীর সুস্থে শান্তভাবে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, যেটুকু পড়ে বুঝে পড়ো, আশা করি কোনো রকম অসুবিধা হবে না। তো কী কী সাজেশন আছে অবশ্যই একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এক্সামিশন। এখানে দেখো 2023-24 সালের কোশ্চেনটা ঠিক এরকমই লেখা থাকবে। তোমরা যখন কোশ্চেন পেপার পাবে তখনই দেখবে এরকম লেখা আছে 2023-24। তাহলে দেখো, একটা তোমাদের এডুকেশন সাবজেক্ট GE3 বা DSC3। খুব ভালো করে দেখো, মার্কস থাকবে 50 মার্কস, সময় থাকবে 2 ঘন্টা। এবার বলছে মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকবে তোমাদের, দেখো থাকবে এরকমই ঠিক 15 নম্বরের দুটো কোশ্চেন থাকবে 30। এছাড়া তোমাদের টিকা থাকবে, সেখানে থাকবে তোমাদের 20 নাম্বার। তাহলে 30 আর 20 টোটাল থাকলো 50। এই 50 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। কোনো রকম শর্ট কোশ্চেন এখানে থাকবে না, এক দাগে থাকবে বড় কোশ্চেন। দেখতে বলছো যে কোনো দুটি নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, ঠিক এইভাবেই থাকবে এই কোশ্চেনটা। এখান থেকে তোমাদের 4টে কোশ্চেন দেবে, দুটো লিখতে হবে। এবার বলছে দেখো, প্রথম যে প্রশ্নটা থাকছে তোমাদের সাজেশনের, বলছে 1813 সালের সনদ আইনটি ভারতীয় শিক্ষার ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখো, এটা আসতে অবশ্যই পারে। এরপরে প্রশ্ন দেখবো আমরা 2 নম্বর প্রশ্ন কি আছে সাজেশনে। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে PWD অ্যাক্ট বা PWD আইন কত না 1995, এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে মুদালিয়ার কমিশন প্রস্তাবিত সপ্ত প্রবাহ কি কি। তাহলে 3 নম্বর প্রশ্নটা তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়বে। আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, তারা যাতে এই ভিডিওটা দেখে কোশ্চেনগুলো অন্তত পড়ার সুযোগ পায়, কারণ এবারে পরীক্ষাটা একটু টাফ হতে চলেছে, কোশ্চেনগুলো কিন্তু একটু টাফ হবে। তো দেখো 4 নম্বর কোশ্চেন দেখো, জাতীয় শিক্ষানীতি কত না 1986 এর ত্রুটিগুলি কি কি ছিল।
তাহলে জাতীয় শিক্ষানীতির আহ, কত সাল না 1986 সালে ত্রুটিগুলি কী কী ছিল। এবার বলছে দেখো পরের প্রশ্ন বলছে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন বলছে অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্যগুলি বৈশিষ্ট্যগুলি কী ছিল বা উদ্দেশ্যগুলি কী কী ছিল, এরকম থাকবে কোশ্চেনে। এখানে আমি দিয়েছি মূলত বৈশিষ্ট্য, তোমরা বৈশিষ্ট্য পড়লেই হবে। এবার বলছে পরের প্রশ্ন দেখো আছে বলছে রাধাকৃষ্ণন কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি উল্লেখ করো। এই কোশ্চেনটা যদি না থাকে থাকতে পারে, অথবা কোশ্চেনটা দেখো বলছে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতীয় উচ্চশিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো। তাহলে এই দুটো কোশ্চেন তোমরা খুব ভালো করে দেখে যাবে। এরপরে আরও আছে। এরপরের প্রশ্ন দেখো 8 দাগ বলছে উডের দলিলে গৃহীত ভারতীয় শিক্ষানীতি আলোচনা করো। ভারতীয় শিক্ষার ইতিহাসে এটি কেন গুরুত্বপূর্ণ। তাহলে উডের দলিল বা উডের ডেসপ্যাচ একই কথা। এর অথবা আছে, একটু পরে আমরা দেখে নেব সেটা। পরের প্রশ্ন দেখো বলছে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি সংক্ষেপে বিবৃতি করো। এখানে যদি সুপারিশগুলি না থাকে থাকতে পারে ত্রুটি, তাহলে অথবাতে কি থাকতে পারে ত্রুটি। যদি প্রথম প্রশ্নটা না থাকে অবশ্যই দ্বিতীয়টা থাকতে পারে, সেটা হলো ত্রুটি। এবার বলছে দেখো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্নটা কি আছে, ওই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কত না 1948 থেকে 49 সুপারিশগুলি আলোচনা করতে বলছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের প্রশ্ন দেখো এক্ষেত্রে দেখো একটু বলে থাকি 11 দাগের অথবাটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম 11 দাগের অথবাটা বেশি করে ইম্পর্টেন্ট। কি আছে তাও কোশ্চেন দুটো একবার দেখে নেব। বলছে রুসায়ের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। উচ্চশিক্ষা উন্নয়নের জন্য রুসার উপাদানগুলি বর্ণনা করো। RUSA। এবার বলছে দেখো পরের প্রশ্ন কি আছে, অথবাটা দেখে নাও একবার। বলছে ভারতের উচ্চশিক্ষার উন্নয়নের প্রেক্ষিতে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা রুসার ভূমিকা উল্লেখ করো। এবার বলছে আমরা এই যে 8 দাগের কোশ্চেনটা ছিল, এই 8 দাগের কোশ্চেনের যে অথবাটা ছিল আমরা এখন দেখে নেবো সেটা কি আছে। 8 দাগের অথবা আছে দেখো বলছে উডের দলিলে প্রধান সুপারিশগুলি বিবৃতি করো। 1854 খ্রিস্টাব্দের দলিল হলো ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা। বিবৃতিটি যথার্থতা বর্ণনা করো। এই বিবৃতি অর্থাৎ 1854 খ্রিস্টাব্দের দলিল হলো ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা, এটা যথার্থতা বিবৃতি করতে বলছে। এবং লাস্ট কোশ্চেন সর্বশেষ যে প্রশ্নটা তোমাদের জন্য আছে দেখো সর্বশিক্ষা অভিযান 2002 সম্পর্কে লেখো। সর্বশিক্ষা অভিযান বিদ্যালয় প্রধানদের ভূমিকা লেখো। তাহলে এই মোট 12টা কোশ্চেন দিয়েছি। এমন বেশি কিছু কোশ্চেন নেই যে তোমরা পড়তে পারবে না। এর মধ্যে থেকে তোমরা 90% কোশ্চেন পাবেই। যদি তোমাকে 15 নম্বরে 2টো লিখতে দেয় আমাদের উদ্দেশ্য থাকবে তোমার 3টে কমন পাইয়ে দেওয়ার। যদি তোমার 4 নম্বরের কোশ্চেন 5 নম্বরের কোশ্চেন 4টে লিখতে বলে, যদি 6টা কোশ্চেন দেয় আমাদের উদ্দেশ্য থাকবে সেখানে 5টা কমন পাইয়ে দেওয়ার। তো অবশ্যই বন্ধুরা সাথে থাকো, সঙ্গে থাকো, সাহস যোগাও। অবশ্যই এইভাবে আমরা এগিয়ে যাব, তোমাদেরকে উপকৃত করতে থাকবো, আর এরকমই সাজেশান তোমরা বছরের পর বছর পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, আর পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। সবাই পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালো করে নাও।